হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমারও দিনগুলো কাটছে তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। দিনগুলো কেটে যাচ্ছে। সময় তো কারোর জন্য থেমে থাকবে না, সময় সময়ের মতো বয়ে যাবে। কেউ কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্য কিছু আটকেও যায় না। সব কিছু ঠিক সময় মতো হয়েই যায়। তো সকাল থেকে ব্যস্ত জীবন আমাদের বাড়ির বউদের, তো সকাল থেকেই তো সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায়। তাই এই যে সকাল থেকে দেখো আমাদের সব কিছু কিন্তু এইভাবে তোলা জলেই করতে হয়। যাদের পুকুর আছে তাদের কিন্তু তোলা জলে করতে খুব অসুবিধা হয়, কিন্তু আমার সেটিং হয়ে গেছে, তো যেমন আছে তেমন করতেই হবে। আজকের ওয়েদারটা সকালবেলা কিন্তু দারুণ রোদ উঠেছিল, একদম শুকনো, দেখতে পাচ্ছ ছাদটা শুকনো হয়ে গেছে, এতটাই রোদ উঠেছে। তো সেই মতো জামাকাপড়গুলো কেচে নিলাম, নিয়ে ছাদে এসেছি, দেখছি গাছে অনেকগুলো বটবটি হয়ে আছে। একদিন আগে তুলেছি, কিন্তু তার মধ্যে যে এত বড় বড় হয়ে যাবে একদিনে এতগুলো ভাবতে পারিনি। আর সব পাতার ভিতরে আছে তো বোঝা যাচ্ছে না। দেখো পাতার ভিতরে ভিতরে মোটা মোটা বটবটিগুলো হয়ে আছে। যেহেতু গাছে হচ্ছে, জিনিসগুলো নষ্ট করে লাভ নেই, যেটুকু হচ্ছে সেটুকু তুলে নিয়ে খেতে হবে। আর এইদিকে কটা গাছ লাগিয়ে দিয়েছে, মানে কটার গাছের টব রেখেছে। এই ফুলটা কতদিন ধরে ফুটবে আমি সেটাই বুঝে উঠতে পারছি না, কবে থেকে এই কুঁড়িটা এইভাবে হয়ে আছে। এদিকে 5খানা গাছ রাখা হয়েছে। আর এই যে দেখো কদিন আগে যে ছাদটা পরিষ্কার করলাম, তার কি অবস্থা দেখো। প্রতিদিন কি সম্ভব ছাদ পরিষ্কার করা? আর এদিকে দেখো আষাঢ় মাস শেষ হতে চললো, এখনও আমাদের গাছের জাম শেষ হয় না। আর অন্যান্য গাছের জাম কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। এবছর জামটা তেমন একটা ভালো হয়নি, তাই আমাদেরও ইচ্ছে হয়নি খেতে। 2-1 দিন পেরেছিলাম, 2-1 দিন খেয়েছি। আর এদিকে প্রতিটা গাঁটে গাঁটে দেখো জাম থোকা থোকা হয়ে ভর্তি হয়ে আছে। আর এখানে কেউ কারোর বাড়িতে যায় না, কেউ কারোর বাড়িতে ঢোকে না, তাই গাছের জিনিস গাছে নষ্ট হয়ে যাচ্ছে। আর ওদিকে দেখো লোকের ছাদে পড়ে পুরো জাম বিছিয়ে আছে, জামের বিছানা হয়ে আছে ওখানে। দেখছো আকাশটা মেঘ করে আছে, কিন্তু এদিকে রোদ উঠে আছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এদিকে দেখো কতগুলো গাছপালা, সব ছাদগুলো দেখেছো? সেই দিন এই ছাদ ওই ছাদ 3খানা ছাদ পরিষ্কার করা হয়েছে এর আগে যে ভিডিও দিয়েছিলাম। চলো বটবটি কটা তুলে নিই, তারপরে আছে আরও কাজকর্ম। সমস্ত কাজকর্মর ফাঁকেও নিজেদেরকে একটু সময় দিতে হয়, তাই সকালের সাংসারিক কাজকর্মর ফাঁকেও চলে এসেছিলাম ছাদে জামাকাপড় মেলতে। তখনই এই বটবটিগুলো, একটু গাছগুলো দেখলাম। এদেরকে আর কি না দেখলে না, সারাদিনে একবার থেকে দুবার ছাদে উঠি, এদেরকে আগে দেখি, কারণ এদেরকে নিজে হাতে তৈরি করছি, নিজে যত্ন করে বড় করছি। ফল ফুল যেটুকুই হয় না, খুব আনন্দ হয়। মানে প্রতিটা গাছে যদি একটা করেও ফুল ফোটে না, তাতেও আমার খুব ভালো লাগে। আর যদি না ফোটে তখন খুব কষ্ট হয় যে আজকে একটা ফুল হলো না। তো যাই হোক, সেই মতো এখানে যে এতগুলো বটবটি পাবো আমি ভাবতে পারিনি। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে, মানে ফোনটা ধরে আছি, আর এক হাতে বটবটিগুলো তুলছিলাম, তাই ছাদেতেই সব রেখে দিচ্ছিলাম নিচে। দেখো এদিক ওদিক করে এই গাছগুলো ওই দিকটাতে যখন ছিল, আমাদের ওই ছাদে যখন ছিল, মানে ঠিক বোঝা যেত না, অতটা দেখা যেত না ভালো করে। কিন্তু এটা যে এই যে দুই সাইড দিয়ে যাওয়া যাচ্ছে, ফাঁকা হয়েছে, সেই জন্য ভালো মতো বোঝা যাচ্ছে যে বটবটি কোথায় কোথায় আছে। দেখো এখানে কতটা বটবটি হয়েছে, দেখো এখানে কিন্তু প্রায় 150 গ্রামের মতো বটবটি হয়েছে, মানে 10 টাকার বটবটি এসে গেছে। তো যাই হোক, তারপর নিচে চলে এসেছিলাম। এদিকে ভাত বসানো আছে, সকালে যেহেতু সবাই ভাত খাওয়া হয় সেই জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে দিয়েছিলাম উচ্ছে আলু সিদ্ধ, খেতে কিন্তু বেশ লাগে। আর এদিকে দেখো নিচে থেকে জাম গাছটার মধ্যে দেখছি ছোট্ট ছোট্ট যে পাখিগুলো, একদম যে চুনিয়া মুনিয়া যে পাখি, তো যাই হোক আমি নামটাই দিলাম, সেই পাখিগুলো দেখি জাম খাচ্ছে। আর গাছটা কয়েকটা বছরে কত বড় হয়ে গেছে। ছিল একটুখানি গাছ, আমি যখন এসেছিলাম একটা ডাল ছিল গাছটা, তার কয়েকটা বছরে কত বড় হয়ে গেছে। আর এদিকে দেখো রোদ উঠেছে হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টির শেষ নেই। এই হচ্ছে বর্ষার খেলা, কখনো রোদ কখনো বৃষ্টি।
আর তারপরে এদিকে রান্নার আয়োজন হয়ে গেছে। আজকের অনেক কিছু রান্না হচ্ছে। কিসের আয়োজন, কিসের জন্য এই আয়োজন? এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডাল উতলে পড়ে গেল, গ্যাসটা আবারও নোংরা হয়ে গেল। এদিকে অনেক কিছু আয়োজন করা হয়েছে, সব কিছু জোগাড় করে নিয়েছি, কারণ একটা একটা করে জোগাড় করে করে রান্না করতে দেরি হবে, যেহেতু একা হাতে সব কিছু করতে হবে। সেই মতো এদিকে সব কিছু জোগাড় আগে করে নিয়েছি, নিয়ে তারপরে একটা একটা করে রান্না বসিয়ে দিলাম। এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, এদিকে আলু ভাজা হয়ে গেল, আর এই যে দিয়েছি পটল ভাজতে। যেহেতু অল্প তেল দেওয়া, তাই অল্প অল্প করে ভাজা হচ্ছে। প্রতিটা রান্না অল্প অল্প করে হচ্ছে, বেশি হলে নষ্ট হবে। তো যাই হোক, এখানে দেখো ভাজাভুজি কমপ্লিট। এখানে হাঁড়িতে বসিয়েছি পায়েস। এই যে এখন পায়েসের কিছুই হয়নি। আর এদিকে হচ্ছে চিকেন কষা। মানে আজকের বাড়িতে আজ হচ্ছে স্পেশাল দিন, তা সেই স্পেশাল দিনটা কি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এদিকে দেখো পায়েসটা হয়ে গেছে, এই যে রেখেছি। প্রথমেই বলেছি অল্প অল্প সব কিছু করেছি। এই যে দেখো চিকেন তরকারি, এখানে আছে চিংড়ি মাছের ঝাল সর্ষে দিয়ে, আর আছে এই যে চাটনি, টমেটোর চাটনি করেছি, যেহেতু বাড়িতে আম ছিল না। আচ্ছা, এখানে আছে একটা ঘন্ট, কুমড়ো ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আছে, আলু ভাজা, বটবটি ভাজা, আমার গাছের বটবটি তাজা তুলে নিয়ে ভাজা করলাম। এই যে ডাল, সাথে আছে পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর এখানে আছে গরম গরম ভাত। মানে আজকের মেনু ছিল এইটুকু। আর এখানে আছে পাঁপড় ভাজা, পাঁপড়টাতে প্লাস্টিকে রাখা হয়েছে না, কারণ নরম হয়ে যাবে। সব কিছু মেনু এই ছিল, সব একা হাতে সমস্ত কিছু আয়োজন করলাম। জোগাড় করা মানে কুন্ন কাটা, বাটনা বাটা সব কিছু একা হাতে এতগুলো রান্নার আয়োজন করে নিলাম ঝটপট করে। এত কিছু করে যদি কারোর মুখে একটু হাসি ফোটানো যায়, বা কাউকে যদি একটু আনন্দ দেওয়া যায়, চলো সেই দিনটা কি আজকে দেখে নাও। এই যে দেখো এখানে আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছ একটা কেক রাখা আছে, একটু পায়েস রেখেছি, আর এখানে এই যে একটু ধান দূর্বা আর একটু চন্দন ছিল, একটু আশীর্বাদ পর্ব চলছে। হ্যাঁ, আজ আমার দেওরের জন্মদিন। এটা ছিল আগের দিন, মানে 28 তারিখে, আষাঢ়ের 28 তারিখে আমার দেওরের জন্মদিন। জ্যৈষ্ঠর 28 তারিখে গেছে আমার জন্মদিন। তো যাই হোক, আমি যদি সবার জন্য একটু কিছু করে যদি সবাইকে আনন্দ দিতে পারি, সবাইকে নিয়ে চলাটা কিন্তু অতটা সহজ বিষয় না। সবাইকে নিয়ে চলতে গেলে নিজেকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছুকে মানে নিজে ত্যাগ করতে হয় অনেক কিছু। তো যাই হোক, সবাইকে নিয়ে চলছি, যার যেন এইভাবে যতদিন বাঁচি সবাইকে নিয়ে চলতে পারি। তো দেখো আশীর্বাদ করতে দিয়েছিলাম মাকে, যতটা ধান দুর্ভ দিয়েছি সব ওর মাথায় তুলে দিয়ে মা আশীর্বাদ করে দিয়েছে। একটা ধান কেকের মধ্যে পড়ে গেছে বলে আমার ছেলে সেটা তুলে আবার ওর কাকার মাথায় তুলে দিল। তো যাই হোক, এখনও পর্যন্ত আমার ছেলের জন্মদিন আমরা করতে পারিনি, তার অনেক কারণ আছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, মানে অনেক আগের ভিডিওতে, কেন করতে পারি না, কিসের জন্য। তবে সামনে যে দিন আসবে আমার ছেলের জন্মদিন, অবশ্যই আমরা করব। তো সেটা এখন অনেক বাকি আছে, তাই ওকে একটু আনন্দ দেওয়ার জন্য সবাই, আমার জন্মদিনেও আমার কেকটা ওকে দিয়ে কাটিয়েছিলাম, আজকের ওর কাকাও ওকে দিয়েই কেকটা কাটাবে। তো যাই হোক, পায়েসটা খুব গরম ছিল, ওকে দিচ্ছিল ওর ঠাম্মা, ও নিতে চাইছিল না, তো বলার পরে তারপরে নিয়েছে, কারণ ও বলছে আজকে তো কাকার জন্মদিন, আমি কেন নেব। তো আমার ছেলেও কিন্তু খুব খুশি হয়েছে। তো আশীর্বাদের পর্ব শেষ এখানে। তা ও উঠে যাচ্ছিল, সেই জন্য ওকে বলা হলো দাঁড়া, কেকটা কাটা হবে। তো আমাদের ঘরোয়াভাবেই আয়োজনটা করেছি। তো দেখো, আমি যেটুকু পেরেছি আমি আমার মতো করে করেছি, আমি যেটুকু নিজের পেরেছি সেটুখানি করেছি। রান্না বান্না আয়োজন করা, কেকটা বর নিয়ে এসছে। তো দেখো দুইজনে মিলে এখানে কেকটা কাটছে, বললাম না ছেলেকে দিয়ে কাটাবে। তো হ্যাঁ, ওর জন্মদিন হয় না বলে ওকে দিয়েই কাটানো হয়। এখানে কেক কাটার আয়োজন চলছে। তো এই যে কেক কাটা হয়ে গেল, সেই কেকটা দেওরের গালে আর আমরা কেউ দিইনি, আমার ছেলে দিল, আর ও নিজের মতো কেটে কুটে নিয়ে খেয়ে নিল। তারপরে চলে এলাম ভাত খাওয়ার পর্বে। দেখো ওকে একটু সাজিয়ে গুজিয়ে দিলাম, সব কিছু খেতে বসে গেছে, শুধু এখানে মিষ্টিটা আনা হয়নি।
তো সেটা আনখেয়ালির মধ্যে হয়ে গেছে। আর এখানে সবার জন্য ভাত বাড়া হয়েছে, সবাই এবারে একসাথে খেয়ে নেব। মাকে দিয়েছি, ছেলেকে দিয়েছি, এদিকে বর আর আমি খাবো। আমার ছেলে ওই যে বসে আছে, ওকে ওইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, ওই জন্য ও খাবে না। তো ওর থালাটা আবার নতুন করে সাজানো হচ্ছে। কাকাকে যেভাবে দিয়েছো আমাকে সেইভাবে দাও, সেইভাবে দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধু হয়ে পাশে থেকো। সব বন্ধুদেরকে বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমরা দুইজনে শেষে, আমি সবাইকে দিয়ে সবার শেষে আমি খেতে বসি। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদেরকে আশীর্বাদ দিও যেন আমরা এইভাবে একসাথে চলতে পারি।